সাব্রুম মহকুমা এলাকা ক্রমশ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে। বিশেষ করে যুব সমাজ নেশার কবলে পড়ে তাদের পরিবার, সমাজ এবং আর্থিক কাঠামোকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সম্প্রতি এমনই একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল সাব্রুম মহকুমার মনুঘাট এলাকার রতনমণি বেতাগা অঞ্চল। আজ বিকেলে এক নেশাগ্রস্ত যুবক নিজের স্ত্রীকে নির্মমভাবে মারধর করে। জানা যায়, ওই যুবক মাদকের নেশায় আসক্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সে শারীরিকভাবে নির্যাতন চালায় স্ত্রীর ওপর। এলোপাথারি মারধরের ফলে ওই গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। ঘটনাটি টের পেয়ে এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তবে ততক্ষণে নির্যাতনকারী স্বামী পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খবর দেয় সাব্রুম থানায়। পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরও খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা 2 সন্তানের জননী ওই জনজাতি গৃহবধূকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনা নতুন নয়। সম্প্রতি সাব্রুম মহকুমায় মাদকের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে সমাজে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসছে, যা সমাজের স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে বড় বিপদ সংকেত। এলাকাবাসীর মতে, মাদকাসক্তির ফলে পারিবারিক কাঠামো ভেঙে পড়ছে, দাম্পত্য জীবনে অশান্তি বাড়ছে, সন্তানরা সঠিক অভিভাবকত্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং সামাজিক সুস্থিতি চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এভাবে নেশার প্রভাব বাড়তে থাকে তবে আগামী প্রজন্মের জন্য এটি চরম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে। প্রশাসনকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করার দাবি তুলেছেন তারা। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সমাজকে রক্ষা করার আহ্বান জানাচ্ছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। প্রায় বিকাল 5টা নাগাদ আমরা একটা কল পাই। স্পেশাল কলটাই যে আপনার রতনমণি বেতাগা মনুঘাট থেকে। তো তৎক্ষণাৎ আমরা গাড়ি নিয়ে আমরা সহকারে স্পটে পৌঁছাই। দেখতে পাই একটা মহিলা আনকনসিয়াস অবস্থায় একটা বাড়িতে আসছিল। তো আমরা তাড়াতাড়ি রেস্কিউ করে নিয়ে সাব্রুম হসপিটাল নিয়ে এসেছি। এখন ডাক্তারের কাছে আন্ডার ট্রিটমেন্ট চলতেছে। কী কারণে এরকম? নাম আসছিল আপনার মনিকা ত্রিপুরা, বয়স আনুমানিক 26 বা 27। সম্ভবত লোকাল সোর্সের হিসাবে এটা ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে এরকম হচ্ছে। স্বামীর নাম কি জানা গেছে? স্বামীর নাম হচ্ছে আপনার চিরঞ্জিত ত্রিপুরা। আমার নাম সঙ্গীতা। আমার বোন যেভাবে কষ্ট মানি, যেভাবে পিটাপিটি, যেভাবে মার খায়, এর সময় হেতের মেয়ে গর্ভবতী শতগা, এর সময় হেতে জীবিত মানে হসপিটালে মারামারি করে আইনিও গেছি আমি। আমারও ঈদ ডিম মানে মাইবার লাগিয়া চলে আইসি হেতে। এরপর হেতারা মানে বড় বডি আর হেতের আর বোনের চাল দড়ি রাখছি এর সময়। আজকে নয় আগেও। আজকে তো আমি গেছে না খবর খাইছি, এতে শ্বশুর শাশুড়ি আমার খবর দিছে এত জানতালই আমরা বাড়িতে বউরে লাশ মানে হালাই রাখছি। মদমত্ত অবস্থায় মারধর করছে না? এটা কি প্রায় সময় হয় এক ঘটনাটা। খালি মাঝখানে 1 মাস হয় 2 মাস মানে থাকছে নিয়মভাবে। আবার শুরু হয়েছে। ছোট বোনের নাম কি? মনিকা ত্রিপুরা। হাজবেন্ডের নাম চিরঞ্জিত ত্রিপুরা। বাড়ি কোন জায়গায়? বাড়ি মধুমক পাড়া।